এখন ফিরতে চায়, এখন ফিরলে তো ওনারা সম্মান নিয়ে ফিরবে না, যেহেতু ওনারা পলাতকরা কখনো আসলে সম্মান নিয়ে ফিরে না। হ্যাঁ, আয়োজনটা অনেক ভালো লেগেছে। আর ওই যে ওখানে যে শেখ হাসিনার একটি মানে ব্যানার লাগানো হয়েছে যে জিন্দিগি জিন্দিগি করা, মানে এটা একটা মানে কথা যে শেখ হাসিনা যদি মানে কেউ যদি মারা যেত, কোনো মৃত্যু সংবাদ যদি শেখ হাসিনা শুনতেন, তখন সেটা উনি মানে উদযাপন করতেন, সাথে জিন্দিগি জিন্দিগি গান গাইতেন। তো এরকম একটা ব্যানার সেখানে টানানো, যেটা দেখে খুবই মানে একটা বিনোদনমূলক মনে হলো, ভালো লাগলো আসলে দেখে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর একটি প্রদর্শনী করা হয়েছে, তো সেটা দেখেও খুবই মানে বিনোদন মনে হলো, যে ভালোই আয়োজন করা হয়েছে। হারুনের ভাতের হোটেল যেমন, তবে এটা একটা বিনোদন, এর চেয়ে বেশি আর কিছু না। এটা একটা সেটা না, সেটা হচ্ছে ওনার জন্য যে মানে তরুণ প্রজন্মে যে এসে যেন দেখতে পারে যে হচ্ছে কি ধরনের মনোভাব প্রদর্শন করে, ওটাই আর কি, এছাড়া এখন ফিরতে চায়, এখন ফিরলে তো ওনারা সম্মান নিয়ে ফিরবে না, যেহেতু ওনারা পলাতকরা কখনো আসলে সম্মান নিয়ে ফিরে না। শেখ হাসিনা ফিরবে সেটা দেখছি হচ্ছে, যেহেতু উনি পালিয়ে গিয়েছেন, তো ফেরার সম্ভাবনা আসলে খুবই কম। কারণ যদি ফেরার সম্ভাবনা থাকতোই, তাহলে সেভাবে আর পালিয়ে যেতেন না। যারা পলাতক ওদের ফেরার সম্ভাবনা খুবই কম থাকে। যদি উনি ফিরে আসেন, ওনার অবশ্যই বিচার চাই। না, উনি ফিরে আসলে কখনো জাতি ছেড়ে দিবে না। জাতির জনতার যেই রাগ ছিল, যেই ক্ষুব্ধতা ছিল, সেজন্য উনি হচ্ছে দেশ ছেড়েছেন, পলাতক হয়েছেন। তো জাতি ছেড়ে দিবে না, জাতি অবশ্যই ওনার বিচার চাইবে। তারা আমাদের দেশের সন্তান, আমাদের দেশের গর্বিত ছাত্র। আমি মনে প্রাণে চাই যে জুলাইটা আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকুক, ৭১ও থাকুক, জুলাইও থাকুক। অনেকে অনেক কিছু বলে যে জুলাই জঙ্গিবাদ, জুলাই সন্ত্রাসী। বিশেষ করে আপনার এই যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ওরাই তো বলে। আমি চাই আমার মতে আমার ভাই, তারা হলো আমার ভাই, তারা আমাদের জন্য একটা ভালো একটা দিক নিয়ে আসছে, আমাদের ফেসিস্ট মুক্ত করছে। আমরা চাই সবাই এটা আমাদের হৃদয়ের ভিতরে ধারণ করুক, ঠিক আছে? কিন্তু আসলে ওইভাবে এটা হচ্ছে না দাদা, কারণ অনেকে এটারও অপমান করে, অপবাদ দিচ্ছে। মানে আমাদের চোখের সামনে আমরা দেখছি অনেক কিছুই বলতেছে। আমাদের চিত্রনায়িকা একজন, উনিও এটা নিয়ে অনেক কিছুই বলছে। আসলে এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক।